আমি জামাতে ইসলামের বিজয় চাই না। আপনারা বলবেন আশ্চর্য, আজকের এই মিটিং মূলত জামাত করলো আর আপনি জামাতের বিজয় চান না, এ কেমন কথা? হ্যাঁ, আমি চাই না। আমি মহান আল্লাহর উপর ভরসা করে 18 কোটি মানুষের বিজয় চাই। এই 18 কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয়। 18 কোটি পরাজিত হয়ে গেলে আমরাও পরাজিত। হা ভোটের বিজয় মানে জনতার বিজয়, হা ভোটের পরাজয় মানে জনগণের পরাজয়। সে পরাজয় থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আর কোনো বৈষম্য এখানে বরদাস্ত করা হবে না। ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। সেই ন্যায় বিচার, যে অপরাধ করলে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট হলে একই অপরাধে একই পন্থায় তার বিচারও হবে এবং শাস্তিও নিশ্চিত হবে। বিচার কারো মুখের দিকে তাকাইয়া আর হবে না, বিচার চলবে একদম সোজা সাপটা। কিছু ভাই ভুল করে হোক অথবা মাথাম গরম করে হোক আমাদের মায়ের গায়ে হাত দেয়, আমরা ওদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, প্রয়োজনে জীবন দিব, কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে দেব না। এদেশের 9 কোটি নারী আমাদের মা। এই মাদেরকে আমরা শ্রদ্ধার আসনে বসাতে চাই। তারা শিক্ষা নেবে, তারা দেশ গড়ায় অংশ নেবে, পেশাগত দায়িত্ব পালন করবে, কিন্তু ইনশাল্লাহ গড়ে, রাস্তায় এবং কর্মস্থলে তারা থাকবে নিরাপদ, আর কাজ করবে তারা অত্যন্ত মর্যাদার সাথে। যাই মনে করে এই দেশ নিরাপদ নয়, যাই মনে করে যে এই দেশ উন্নত নয়, তো উন্নত হতে বাধা দিয়েছিল কে তোদেরকে? তোরা তো পালাক্রমে দেশ শাসন করলি, তো আমার দেশটাকে দেশ হিসেবে গড়লি না কেন? এদেশের মানুষ তোমাদেরকে দেখেছে ভাই, অনেক দেখেছে। এবার একটু বিশ্রামে যাও, এবার একটু আমাদেরকে সুযোগ দাও। আমরা কথা দিচ্ছি, আমরা বসন্তের কুকিল নয়, আমরা ইহজগতের বন্ধু, আর পরজগতেও আল্লাহর কাছে বলি যে আল্লাহ সেইখানেও বন্ধু বানাইয়া রাখি। আমরা গলায় গলায় ধরে থাকবো ইনশাআল্লাহ তাআলা, আজিম, আমরা কাউকে ছেড়ে যাব না।